আমার কাছে কিছু প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনা হলো ট্রেনের কথা এসেছে, রাস্তাঘাটের কথা এসেছে। ওগুলো আমাকে বলার দরকার নাই। কেন দরকার নাই? ওই কাজগুলো করার জন্যই না আপনারা আমাকে এমপি বানাইছেন। সেটা আবার বলার দরকার কেন? আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। আমি সংসদে আগামী 12 তারিখে ফার্স্ট সংসদ অধিবেশনে বসবো ইনশাআল্লাহ। আমি সংসদে যাওয়ার আগেই আজকে 2টা রাস্তার উদ্বোধন করেছি। তো আপনারা হয়তো শুনে খুশি হবেন, কোরআনে এসেছে আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত, সমস্ত ইজ্জত কেবলমাত্র কার কাছে? আল্লাহ বলেন আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের চাবিকাঠি, সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ। আর আল্লাহ এ কথাও বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা কৌশল করে, আল্লাহও কৌশল করেন, তাদের কৌশলগুলো অবশেষে ভেস্তে যায়। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা হাসে বেশি, অহংকার করে, হাসে বেশি। আল্লাহ বলেন কয়েকদিন হেসে নিক, এরপরে আর তারা হাসতে পারবে না। কথাগুলো আমার না, প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলতেছি। মা আগনা আনহু মালুহু ইযা তারাত্তা, কারো পতন যদি কপালে লেখা থাকে, তাদের কাড়ি কাড়ি সম্পত্তিও, কাড়ি কাড়ি টাকা কোনো কাজে লাগবে না। এটাও কোরআনের আয়াত। মা আগনা আনহু মালুহু ইযা তারাত্তা, তাদের এই আভিজাত্য কোনো কাজে লাগবে না। ইযা তারাত্তা, যদি কপালে পতন থাকে, টাকায় তাদেরকে ঠেকাতে পারবে না। ইজ্জতের মালিক কেবলমাত্র আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য বিগত এই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের বিপুল ভোটে আল্লাহ তাআলা আমাকে এই পীরগঞ্জের লক্ষ লক্ষ মানুষের, প্রায় 5 লক্ষ মানুষের প্রতিনিধি বানিয়েছেন। এ দায়িত্ব এখন আমার কাঁধে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। এটা বড় কোনো অহংকারের বিষয় নয়। আজকে ইফতার সম্মেলনে দোয়া চাই, আমি এখন কোনো বিশেষ দলের এমপি নই, আমি সব দলের এমপি। আমি অমুসলিমদের এমপি, আমি মুসলমানদের এমপি, আমি পুরুষ মানুষের এমপি, আমি নারীদের এমপি, আমি সকল দলের এমপি। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্বে কবুল করেছেন, আপনারা শুধু দোয়া করেন রাষ্ট্রের আমানতের খেয়ানত করে, এই লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতারণা করে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় না করান। আল্লাহ যেন তার এই গোলামকে, আল্লাহ যেন দায়িত্ব পালনের তৌফিক দেন। বড় ভয় হয় আপনারা যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাকে দিয়ে যদি কারো হক তাসরুফ হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে ছাড় দেওয়া হবে না। বিশ্বাস করেন, এমপি শপথ নেওয়ার পর, আমি এমপি নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত রাষ্ট্রের একটি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাকে যেন দুনিয়ার কোন লোভে পেয়ে না বসে, আমি যেন আপনাদের জন্য, আপনাদের সাথে নিয়ে, আপনাদের সঙ্গে নিয়ে কাজগুলো করতে পারি। আমার কাছে কিছু প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনা হলো ট্রেনের কথা এসেছে, রাস্তাঘাটের কথা এসেছে। ওগুলো আমাকে বলার দরকার নাই। কেন দরকার নাই? ওই কাজগুলো করার জন্যই না আপনারা আমাকে এমপি বানাইছেন। সেটা আবার বলার দরকার কেন? আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। আমি সংসদে
আগামী 12 তারিখে ফার্স্ট সংসদ অধিবেশনে বসবো ইনশাল্লাহ। আমি সংসদে যাওয়ার আগেই আজকে 2টা রাস্তার উদ্বোধন করেছি। আজকে হয়ে গেছে, মানে আজকে এই রাস্তা 2টা, এটার কাজ করার জন্য রাস্তা 2টা উদ্বোধন হয়েছে, কাজ করার লোকও এসেছে অল্প সময়ের মধ্যে। এই টুকরিয়া থেকে একটা রাস্তা 2 কিলোর একটু বেশি, আর 7 নম্বরে খোষ্টি থেকে তাতারপুর পর্যন্ত একটা রাস্তা, ওটা 2.200 মিটার। এই 2টা রাস্তার আজকেই সেখানে আমরা কর্মসূচির উদ্বোধন করেছি। আপনারা দোয়া করেন, আমরা চেষ্টা করছি। রাষ্ট্রের এ পর্যন্ত যে বরাদ্দগুলো এসেছে আমরা আমাদের ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছি। আরও কিছু বরাদ্দ এসেছে, সিস্টেমেটিক ওয়েতেই তা বন্টিত হবে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, যে কাজগুলো বরাদ্দ হবে বা যা আমি পাবো অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এগুলো আপনাদের খেদমতে এগুলো পেশ করব ইনশাল্লাহ।